নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটি সকাল থেকে আর বানাইনি, আজকে বিকেল থেকেই ব্লগটি শুরু করলাম। পয়লা বৈশাখ গেল, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলা না সেরকম রান্না বান্না ছিল না। কালকে যেহেতু অনেক রকমের রান্না করেছিলাম, তো রান্না কিছু ঘরে ছিল, সকালবেলা আর রান্না করিনি। সকালবেলা ঘরের কাজ সেরে পুজো দিয়ে, বৃহস্পতিবার পুজো দিতে হয়েছে, বেশ ঘট টট বসিয়ে অনেকটাই সময় গেছে। তো ধোয়া পাকলা তো সবই হয়ে গেছে, আপনারা তো দেখেছেন। আর কিছু কিছু মাল, গ্রোসারির মালগুলো সব ছিল একটা বালতির মধ্যে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন সব গোছাতে বসেছি। ওই প্রত্যেক মাসেই তো মাল তোলা হয় আমাদের কম বেশি, সবার সংসারেই ওঠানো হয়। সংসার হচ্ছে অসার, তো সেগুলোই সব গুছিয়ে নিলাম। আবারও মাসের শেষে মাল তুলতে হবে। আর রাত্রে কি খাবো? সকালবেলা তো যাই হোক করে হয়ে গেছে কালকের খাবার দিয়ে, তো রাতে আজকে রুটি খাবো ঠিক করেছি। দাদা যাওয়ার সময় বলেই গেছে রাতে রুটি খাবো। রুটি খাবো, আর এই কদিন ধরে সবজি টবজি অনেক কিছুই খাওয়া হয়েছে। তো আজকে একদম হালকা পাতলা রুটি আর মুসুর ডালের ফ্রাই করব। কিভাবে মুসুর ডালের ফ্রাই করি আপনারা দেখতে থাকুন। এই মুসুর ডালের ফ্রাইটা খেতে এতটাই সুস্বাদু লাগে, এতটাই ভালো লাগে, মানে কি বলবো। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই মসুর ডালের ফ্রাইটা রুটি দিয়ে খেতে যেমনি ভাল লাগে, পরোটা দিয়ে খেতে ভাল লাগে, ভাত দিয়েও খেতে ভাল লাগে। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এইখানে একটু গরম মশলা দিলাম কড়াইয়ের মধ্যে। ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে। ডালটা কিন্তু আমি একদম গলিয়ে দিইনি, একদম আধখাচড়া ডালটা সেদ্ধ হবে, সেই ডালটা দিয়ে এই ফ্রাইটা খেতে বেশি ভালো লাগে। আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। আদা রসুন সব দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। একটা ডিম দিলে ভালোই লাগে, না দিলেও চলে। এটা ডিমটা যে দিতেই হবে তার কোনো জরুরি নেই, অপশনাল। যারা যদি নিরামিষই খায় তারা ডিম নাও দিতে পারেন। এবার একটু স্বাদ অনুযায়ী নুন দিলাম, নিয়ে ডিমটাকে একটু ভুজিয়া করে নেব। ডিমটা আলাদা করে ভুজিয়া করলেও হতো, আমি করলাম না, একসাথেই বানিয়ে নিলাম ভুজিয়াটা। তো আমার এখানে দেখুন সব কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটোটা সবার লাস্টেই দিলাম। আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে ভেজে এর মধ্যে না একটু গাজরও দিতে পারেন, যার যেমনি যদি ভালো লাগে আপনাদের খেতে গাজরও দিতে পারেন। আর এই ডালটা একদম মাখা মাখা হবে, জল তো বেশি যাবে না এর মধ্যে। এতটাই ভাল লাগে ডালটা খেতে, অসম্ভব ভাল লাগে। মসুর ডালে যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছি, একটা টেস্টই আলাদা। সেই একটা বিরিয়ানি টাইপের একটা টেস্ট, মানে গন্ধটা দিয়েই ভাত খেয়ে উঠে যাবেন। এই দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটাকে ঢেলে দিচ্ছি। ডালটাকে ঢেলে দিলাম। এখন প্রায় বেজে গেছে 6টা। এই ডালটা করে রাখলাম, আটা মেখে রাখবো। তারপরে দাদা যখন আসবে রুটি ভাজবো আর গরম গরম খাবো। গরম গরম রুটির সাথে এই ডাল ফ্রাইটা কী যে ভালো লাগে, অসম্ভব। একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আমার ডাল ফ্রাইটা কিন্তু একদম হয়ে গেছে। ঘরটা এখনই গন্ধে ম ম করছে, এতটাই মানে গন্ধ উঠেছে এই ঘরটার মধ্যে। একটু নুনটাও চেখে দেখে নিলাম, নুন টুন সব যদি ঠিক থাকে তবে তরকারি বলুন ডাল বলুন খুব স্বাদ হয়। তো আমার কিন্তু এখানে সব ঠিকঠাক পরিমাণ মতন আমি দিয়েছি। এবার ঢেলে নিই। আমার কিন্তু হয়ে গেল ডাল। তো হয়ে গেল। এইবার আটা মেখে নেব। চলুন আটাটা মেখে নিই। আটার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়েছি আর একটু সামান্য নুন দিয়েছি। আপনারা আটার মধ্যে যদি সাদা তেল অল্প, বেশি না, দিয়ে যদি মেখে রেখে দেন, 2 দিন যদি থাকে ফ্রিজে কিচ্ছু হবে না। আর রুটিটা এতটাই নরম হবে বলার বাইরে,
একবার এরমভাবে বানিয়ে খাবেন। এটা আগে আমি জানতাম না, এটা আমার দিদির থেকে শিখেছি। তো চাও বানিয়ে নিয়েছি, সন্ধে হয়ে গেছে, আটাও মেখে রেখে দিলাম। সকালবেলা দুধ গরম করতে করতে না অনেকটা দুধ একদম ক্ষীরা ক্ষীরা হয়ে গেছে, সেটাকে একটু দই পেতে দিলাম। রাত্রেবেলা দই দিয়েও খাওয়া যাবে। দেখুন আমার রান্নাঘর সব পরিষ্কার, যেহেতু গ্রোসারির মালগুলো তো সব গুছিয়েছি, একটুখানি ঘরটাও ময়লা হয়ে গেছিলো। চলুন এবার আরাম করে এক কাপ চা খাই। সব কাজ ঘরের হয়ে গেছে। আজকে পুজো টুজো দিয়ে একটু ঘুমিয়েছি। গরমটা তো ভালোই পড়েছে, এখন পয়লা বৈশাখের পর থেকে প্রচণ্ড গরম পড়েছে। এতটাই রৌদ্র ওঠে, আবার মাঝে মাঝে এমন বৃষ্টি হয়, তার সেই বৃষ্টির মধ্যেও খুব গরম লাগে, সেই একটা মিলেমিশে একাকার। তো কালকেও কিন্তু আমাদের এখানে উত্তর চব্বিশ পরগনায় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। চলুন চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে রুটি বানাবো। তো চা খেয়ে রেস্ট নিয়ে একটু ঘরের কাজ আবারও করলাম, একটু এডিটিংও করে নিলাম। এই সন্ধেবেলাটাই আমার একটু সময় থাকে, সারাদিনে তো আর সময় পাই না। এখন এবার দাদাও চলে এসছে, এখন বাজে প্রায় 9:30। এবার রুটি করে নিচ্ছি, একটা একটা করে রুটি করি আমি। আর আমি রুটি করলে পরে এই রুটি মেকারে রুটি করি, একদম ফুলো ফুলো রুটি হয় আর খুব নরম থাকে। গ্যাসে করি না, গ্যাসে করলে না প্রচণ্ড গুঁড়ো ছড়ায়, তো গ্যাসটা মুছতেও খুব কষ্ট হয়, আর গ্যাসের ভেতরে মধ্যেও চলে যায়, ওতে একটা গন্ধ ছাড়ে যখন পোড়ে। রুটি তো আমার হয়ে গেছে, এবার টেবিলে নিয়ে নিয়েছি, খেয়ে নিই। দাদাকে খেতে দিয়ে দিলাম, আমিও খাচ্ছি। আর ভিডিওটাও তবে এইখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার, টাটা।